شركاء الذين زعمتم فدعوهم فلم يستجيبوا لهم وجعلنا بينهم موبقا ورأى المجرمون النار فظنوا أنهم مواقعها ولم يجدوا عنها مصرفا পারা নাম্বার 15 সূরার নাম সূরা কাহাফ আয়াত নাম্বার 52 ডান দিকের পৃষ্ঠার নিচে দুটো লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে ওয়া ইয়াউমা ইয়াকুলুনা দু আজ তাদেরকে ডেকে নিয়ে আয় যারা তোদের বলেছে দেখি তারা ঠিক বলেছে না ভুল বলেছে ওদের বলার পারমিশন কে দিয়েছে আমি আল্লাহ নবী পাঠালাম আর নবী যখন বন্ধ হলো ওলামাদের রেখে দিলাম কার কাছে শুনেছিস বল তোদের মনে হয় নাই ওই মুসলমান তোরা শোন তোদের বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ঈমানদারীরা আল্লাহকে ভয় কর কাকে কাকে ভয় করে আল্লাহকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা কোরআন শরীফের পারা নাম্বার 5 সূরার নাম সূরা নিসা আয়াত নাম্বার 49 49 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে চারটি লাইনের উপরে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদারীরা আমি যেটা দিচ্ছি ওটা নাও আমার রাসূল যেটা দেয় ওইটা নাও আর যেটা তুমি জানতে পারো না ওটা উলামাদের কাছে জেনে নাও কার কাছে জিজ্ঞাসা করেছো যাও দেখে দিয়েছো যাও গোটা হাসরে খুঁজে দেখে কেউ নাই জাহান্নামের আগুন কে বলছে রব্বানা সব খুঁজে পেয়েছি কিন্তু আগুন ছাড়া আর কিচ্ছু পেলাম না নসিব পড়া রাসূলের তরিকা জানলাম না সেদিন ওই আফসোসের দিনে পাশে থাকার কেউ হবে না ওই দিনে বাঁচার জন্য আপনাকে আমাকে পৃথিবীর জমিন থেকে তাকে রাজি করে যেতে হবে কাকে আল্লাহকে আল্লাহকে রাজি করে যেতে হবে আর আল্লাহকে রাজি করে চলে গেলে সব বেড়া পার হয়ে যাবে বলে হুজুর দলিল তো কোরআন শুনিয়ে দিচ্ছে সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وعد لهم وعد لهم جنات تجري تحتها الأنهار الله পাক শোনাচ্ছেন আমি এদের জন্য জান্নাতের ওয়াদা করেছি আর বলেছি জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার গোটা কোরআন শরীফে যত জায়গায় জান্নাতের বয়ান এসেছে সব জায়গায় একটা শর্ত ছিল জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আপনি জান্নাতে যাবেন কিন্তু তার আগে আপনাকে সব হিসাব বুঝিয়ে দিয়ে আর এদের জন্য বলেছেন জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার নট বুঝন সুজন ওটো আর জান্নাতে যাও এজন্য আপনাকে আমাকে আল্লাহকে রাজি করে যেতে হবে আল্লাহকে জোরে বলেন রাজি করে যেতে হবে আর আল্লাহকে রাজি করার জন্য শর্ত হচ্ছে ইসলাম আমার জিন্দেগি থাকতে হবে হ্যাঁ না বলেন আপনি বলেন জামা কেটেছি ইসলামী মাপে না আমার মাপে চুল কেটেছি ইসলামী মাপে না আমার মাপে খানা খেয়েছি ইসলামী মাপে না আমার মাপে বাবাজিরা পেশাব পায়খানাতে গেছি আমার মাপে না ইসলামের মাপে রাতের অন্ধকারে বিছানায় শুয়েছি আমার মাপে না ইসলামের মাপে আমি বিবি নিয়ে সারা জীবন সংসার করেছি আমার মাপে না ইসলামের মাপে সারাটা জিন্দেগি চাষ চাকরি ব্যবসা বাণিজ্য করেছি আমার মাপে না ইসলামের মাপে
যদি ইসলামের মাপে করে থাকি তো কসম খোদার বলছি দুনিয়াতে মালের অভাব হবে না, আর আখিরাতে যেতে দেরি, জান্নাত আপনাকে ডেকে নিতে দেরি করবে না। তার দুটো নমুনা। আর উল্টো গেলে কষ্ট, এখানে ধোলাই ওখানে ধোলাই, বাঁচাবার কেউ নাই, থাকবে না। প্রথম আয়াত হচ্ছে আল্লাযীনা ইউহিব্বুনা আন তাসিয়াল ফাহিশাতা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। 800 পারা সূরা নূরের 12 কিংবা 13 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন ওই সমস্ত মানুষ যারা নিজে মুসলমান মনে করে, মুসলমান ভাবে, মুসলমানের উপরে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, কিন্তু এখনো ফাহিশা আমল ছাড়তে পারে নাই। তারা দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আর কবরে তাদের জন্য স্পেশাল আযাব হবে। ওই বাবাজিরা, আমরা তো মুখে দাড়িও রেখেছি, মাথায় টুপিও দিই, বড় জামাও পরি, 5 ওয়াক্তের নামাজও পড়ি, ইসলামের বহির্ভূত আমল ছাড়তে পেরেছি? ছাড়তে পেরেছি? বাবাজিরা, সোনার লালেরা, আল্লাহ বলেছিল আমার ভয় কাছের মানুষ থেকে দেখানো শুরু করবি, দূরের থেকে নয়। ওয়ানদির আশিরাতাকাল আকরাব শব্দ ছিল, করিব ছিল না, খুব কাছে। শুধু কাছে নয়, খুব কাছে। আমরা কি করি, পরের মেয়েকে বৌমা করে নে বলি পর্দা করবি মা, পর্দার বাইরে যেতে নাই, পর্দা করা শরিয়াতে ফরজ। আর আমার ছেলে দাঁড়িয়ে মতা ফরজ। মেয়ে বাপের বাড়ি যাচ্ছে তো শ্বশুর বলছে বরকা পরে যাও, ছেলে বৌমা বরকা পরে যাচ্ছে, আর ছেলে প্যান্ট পরে বিড়ি টানতে যাচ্ছে, মনে হচ্ছে যেন ওদের বাড়ির কাজ করা লোক যাচ্ছে। আমার তো মনে হয় ওদের বাড়ি টাকা খাটে, ও স্বামী বলে আমার মনেই হয়। বিবিকে মাথায় বরকা চাপিয়ে দিয়েছে, আর নিজের দিকে মাথা টুপি খুলে দাড়ি চেঁচে বিড়ি খাচ্ছে, সাথে যাচ্ছে। তো মনে মনে কি হচ্ছে, ওদের বাড়ির চাকর যাচ্ছে মনে হচ্ছে না? আবার কিরকম জানেন, মেয়েটা বরকা পরে যাচ্ছে, উনি যে প্যান্ট পরেছে তার আবার সেন্টার ফাঁকা, ফাটা কোম্পানির প্যান্ট, মনে হচ্ছে বেগিনের বাচ্চা, জন্মগত বেগিনি। হ্যাঁ, ছি 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 ছি, কি বুঝলেন? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ওয়ানদিন আশিরাতাকাল আকরাবিন, ঘরে থেকে, কাছের মানুষ থেকে। আমরা কাছের মানুষ ভুলে গেছি, দূরে থেকে শুরু করেছি। এই জন্য মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, শেষ দুটো কথা, টাইম হয়ে গেছে ইনশাল্লাহ, আর বেশি বলার নেই, 10-15 মিনিট কথা শোনেন ঠান্ডা মাথাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে, আমাকে রাজি করে আসবে, যাবো ইনশাল্লাহ, যাবো ইনশাল্লাহ, যাবো ইনশাল্লাহ। তো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, শোনাচ্ছিলাম যে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে ইসলাম আপনার কাছে থাকতে হবে, আমার কাছে থাকতে হবে। কথা মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। কোন আমলটা আমার ইসলামের সঙ্গে জড়িয়ে আছে বলতে পারি? কোন আমলটা আমি ইসলামের সঙ্গে মিলিয়ে নিয়ে জীবনে চলছি বলতে পারি? সবটুকু তো নিজের ইচ্ছায়। কি জি? পরিস্থিতির মুখ দেখা শরিয়াতে হারাম। হ্যাঁ না না, এ ভাই এদিকে তাকান, আপনি যান। পরিস্থিতির মুখ দেখা শরিয়াতে, জোরে বলেন, সত্যি না মিথ্যা? একদম মিথ্যা। পরিস্থিতির মুখ দেখা শরিয়াতে হারাম বলে কি করি? পরিস্থিতির মুখ দেখা শরিয়াতে, বলুন জোরে বলুন, হারাম। তাহলে কৌশলের ভাবি মনে গেলে গোটা পাড়ার লোক দেখলে কি করে হারাম? ও ভাবি মরে গেছে, কোন লজ্জা দেখলি তুই? এটাকে হারাম মনে করেছো না দেখা হালাল মনে করেছো? না দেখতে বলা জন্মের মতো চলে যাচ্ছে, একবার দেখবো না, তার মানে আপনারা হালাল মনে করছেন না হারাম? জেনে বলেন। আর ইসলামে হারামকে হালাল মনে করলে মালের ইমান আউট। জিজ্ঞাসা করুন, আল্লামা রুহুল আমিন সাহেব ফতোয়ায়ে আমিনিয়া লিখেছে, কোন মুসলমানের ছেলে যদি গান শোনে বউ তালাক, দ্বিতীয়বার বিয়ে করে, তা নাহলে যতগুলো জন্ম দেবে সব কটা হারামির বাচ্চা হবে। ওই বাবাজিরা,
মসজিদে বসে খালি মারামারি করছে, মুসলমানদের আল্লাহ এত মার খাচ্ছে। মুসলমান মার খায় না, মুসলমান মার খেতে পারে না, খাবে না, খাবে না, খাবে না। মুসলমানের মতো হলে মার খাবে, ওকে বাঁচানো যায় নাই আর যাবে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তাহলে পরনারীর মুখ দেখা ছিল হারাম, আর মরে গেলে সবার দেখা আরাম। কিরকম হারাম বোঝো? গেল জানাজা পড়তে, 2 কেরাত নেকি নেবে, পরের বইয়ের মুখ দেখে যা পাপ করেছো, হ্যাঁ গো ও আর 2 কেরাত হবে তো 4 কেরাত গুনাহ ঢুকে গেছে। হযরতে ফাতেমা জোহরা স্বামীকে শোনাচ্ছে, স্বামী কোলে করে নামিয়ে দিও তুমি, কোন পুরুষ যেন আমার লাশটা না ধরে, কারণ আমি ওজন কত কারোর জানার দরকার নাই, ওটা আপনি জানলেই হবে। হ্যাঁ না বলে? আর আমাদের কৌশলের বউ মরেছে আর 6 জামাই তাকে নামাচ্ছে। কেন ওখানে নামাচ্ছে? তোর কি হয়েছে? তোর কি হয়েছে? ওই বাবাজিরা, সারা জীবন নামাজ পড়ছি, ইমান আমলের কথা বলছিলেন না, যে নিয়ে গেলে আল্লাহ খুশি হয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। বলেন নামাজের মধ্যে কোন মানুষের ফরজ ছেড়ে গেলে নামাজ হবে? হবে না? হচ্ছে তো, হচ্ছে। ফরজ ছেড়ে নামাজ হবে তো? নামাজের মধ্যে আর ভেতরে বাইরে কটা ফরজ? 13টা। তার মধ্যে একটা ফরজ হচ্ছে দাঁড়িয়ে নামাজ পড়া। হ্যাঁ না? ও তো সারা জীবন তো বউ করে বসে নামাজ পড়ছে। বাংলার 100টা মেয়ে নামাজ পড়লে 95টা মেয়ে বসে বসে পড়ে। হ্যাঁ না? তো কি করে হবে? ও তো 16 বছরের মেয়ে বসে নামাজ পড়ছে, 22 বছরের মেয়ে বসে নামাজ পড়ছে। ওরে 62 বছরের বুড়ি তুবড়ে গেছে, বুড়ির টিন, সে নয় বসে পড়ছে। ঠিক আছে, তুই কি বললি? এইরকম নামাজ নিয়ে তুমি জান্নাত যাবে? এ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য ইসলাম শিখতে হয়, ইসলাম শিখতে হয়। ইলম শিক্ষা ফরজ ছিল। ইলম শিক্ষা কি ছিল? জোরে বলেন। ফরজ ছিল। আপনি আমি ফরজটাকে মেনেছি না উড়িয়ে দিয়েছি? ইলম শিক্ষা ফরজ ছিল। আজ তো মুসলমানের ইলম শিক্ষার কোনো ধ্যান ধারণা নেই। ছেলেকে আলেম করতেই চায় না, আর তারপরে কত বড় বিষ দেখুন। শয়তান তো আপনার আমার ভালো কোনোদিন চায় নাই, আজও চাইছে না। একটা গ্রামে যদি 200 বাচ্চা থাকে, তো 200 বাচ্চার মধ্যে খুব বেশি হলে ওই 8টা 10টা বাচ্চা মাদ্রাসা যায়। কি মনে কি বলছেন? মানে 4% মাদ্রাসায় যায়, 100-র মধ্যে 4টে যায়। ভাই কথা শুনলেন? জাতিকে বুঝান, চলে যাবো করে। 100-র মধ্যে 4টে বাচ্চা মাদ্রাসা যায়, আর কটা বাদ থাকে? জোরে বলে 96টা। যে 4টে যায়, 1 নম্বর না 2 নম্বর? 3 নম্বর। ক নম্বর? জোরে বলে 3 নম্বর। তার মানে আগে পরীক্ষায় পাস করা মুশকিল ছিল। 4 থেকে 5 যখন উঠতো, তোর ভয়ে কাঁপতো শরীর, যে 4 ফেল করতে পারবো তো, হাই স্কুলে যেতে হবে। হ্যাঁ না বলে? ব্যক্তি পরীক্ষা, মা বাপ দোয়া করতো, ছেলের মাথায় তেলের টিন ঢেলে দিত। হাসতো। কত মার থানে সিন্নি দিত, সকালে গলায় কাপড় দিয়ে গিয়ে বলতো, বাবা আমার ছেলে বৃত্তি দেবে, তোমার পাস করে যায়। হ্যাঁ না বলে? মাধ্যমিকের পরীক্ষা শুনলে 6 মাস ঘুম হতো না। মাধ্যমিক আল্লাহ সেন্টার কোথায় পড়বে আর কিরকম পড়বে? তো তখন পরীক্ষায় পাস করা মুশকিল ছিল, এখন পরীক্ষাতে ফেল করা মুশকিল। এটা কি বললে? ক, তার মানে বলে দারুণ ভালো। তুই কি পেয়েছিস? বলে খ, তার মানে বলে সুন্দর হয়েছে। তুমি কি বললে? গ, যেটা কিরকম? বলছে অচল নয়, ভালো। তুই কি? ঘ, বলছে খারাপ বলা যাবে না। ফেল কোনটা? মাস্টার বলছে আমি ফেল, বাকি সব। সেদিন পাস করা মুশকিল ছিল, আজ ফেল করা মুশকিল। এই রকম মালের ভিতর থেকে 3 নম্বরটা দিয়েছে। কোথায়? মাদ্রাসায়।
এরপরে কি সর্বনাশ করেছে জানেন? ওই 3 নম্বর মালটাকেও 3 নম্বর থাকতে দেনে, আবার 6 নম্বর করে দিয়েছে। আলে বলে আমাদের কানে গিয়ে মন্ত্র দিচ্ছে, শুধু এইসব আম করে পড়ালে হবে? একটু ইংরেজি শেখাও, একটু বাংলা শেখাও, এডুকেশন করো। ওরে পাঁটার বাচ্চা পাঁটা, তুই তো 96 টাকা এডুকেশন শেখা কাজা। ওই 96টা বাচ্চা তো তোর কাছে রয়েছে, সব 1 নম্বর 2 নম্বর মাল। সেই মালগুলো বানাতে পারে নাই। এই 4 থেকে আলে মোলামারা তুতিয়ে পুতিয়ে বুঝিয়ে বাজিয়ে তালি তুলি মেরে একটু সোজা করেছে, দিলে গোঁজা মেরে। তার মানে এখানেও ভেজাল ঢোকানোর ধান্দা। এ ছেলে মাদ্রাসায় পড়ে যখন সুন্দর করে পড়বে, আর এরা যখন পরীক্ষা দেবে, তো জানবেন মাধ্যমিকে ফার্স্ট হবে। কারণ শয়তান চাইবে ফার্স্ট না করলে আর একটা ফার্স্ট জড়ানো যাবে না। ও যখন পরীক্ষা দিতে যাবে, তখন পিছনে কত যে হুড়পড়ি লাগবে, আতর মেখে। তালেবেলেমদের যা ডিজাইন, বুঝতে পারছেন তো, সারা 3 দিনে পাগলা হয়ে যাবে, মাদ্রাসা দিয়ে চলে আসে। যেহেতু কত নেবেন আপনি আমার কাছে তারিখ, কত ইতিহাস জীবনে চেপে রেখে আজ সত্য শোনের চাপ থাকে। আমি বলছি, হ্যাঁ তুই এর সাথে পরিচয় হলো? বলছি পরীক্ষা ছিল। না না, পরীক্ষা দিতে খুব ভালো। তোর কি পছন্দ হলো? বলছে আমার পাশেই সিট পড়ে নিয়েছে। সিট পড়েছে, ফিট করে নিয়েছে। আপনার এই 4টে ছেলে মোটামুটি সলিড কোরআন হাদিস শিখবে, ওখানেও ভেজাল মেরে দিয়েছে। আপনি স্কুলে গিয়ে বলেন যে আমরা ভারতবর্ষে বাস করি, আমার ধর্মের স্বাধীনতা আছে, কমপক্ষে স্কুলে একটা ক্লাস রাখেন আরবির, আমার ছেলে কমপক্ষে কোরআনটা শিখুক, বলতে পারবেন? বরং যেটুকু ছিল তুলে দিয়েছে, যেটুকু ছিল তুলে দিয়েছে। আর আপনার ওখান থেকে পায়খানা এখানে ভরে দিয়েছে লেখা। ওই বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা, এখান থেকে পড়াশোনা করে যখন হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবে আর MA পরীক্ষা দেবে, গিয়ে দেখবে সব কটা মাল দাড়ি চাচা, ও শালা দাড়ি রাখবে, ও দাড়ি চেঁচে দেবে, ও দাড়ি চেঁচে দেবে। সবাই যখন দেখবে যে পেচ্ছাপ করার পরে কলম ঝেড়ে ঝোলায় ভরে নিয়েছে, দিন কত বাদে ও ঝাড়া মেরে ঝোলায় ভরে লেবার চলে, আর তখন আর লাঠি ছোঁটা ধরবে না, নোংরা লাঠি লেবার চলে। আপনি এখানেও ভেজাল করছেন। এই জন্য তওবা করেন, সঠিক হন, সলিড হন, বোঝার চেষ্টা করেন, আর আল্লাহ যেটা দিয়েছে ওটা নিয়ে যাওয়ার চেষ্টা করেন, করবেন ইনশাআল্লাহ। তো জান্নাতে যাওয়ার জন্য সব থেকে বড় ধাতু হচ্ছে তাকে রাজি করে যেতে হবে। আর তাকে রাজি করতে গেলে ইসলামের ভিতরে থাকতে হবে, বাইরে থেকে হবে, বাইরে থেকে হবে না। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল যেটা দেবে ওইটা নাও, যেটা ছাড়তে বলে ওটা ছেড়ে দাও। এই টপি আমি এখনো রেখেছি, এখান থেকে শেষ করে যাচ্ছি। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, ওই রাসূল বলেছেন জান্নাতে আমার পাশে থাকবে এই রকম আমরা দুজনা, যে এতিমকে খাওয়াবে, মিসকিনকে খাওয়াবে, এতিম মিসকিনদেরকে আপন করে নেবে। লা বাইনা ওয়া বাইনাহু, আমার আর তার মাঝখানে, লা বাইনি ওয়া বাইনাহু, আমার আর তার মাঝখানে কোনো রকমের কিচ্ছু আড়াল থাকবে না, দুজনে এইরকম পাশাপাশি থাকবো। এই কথা যখন আল্লাহ নবী মদিনার মসজিদে ঘোষণা করে দিয়েছেন, তো সাহাবীর একটা চার্ট নামিয়েছে, কটা এতিম আছে, কজন বিধবা আছে, আর কজন কি আছে, সব নামগুলো লেখা হলো, তার পাশে ঠিকানা লেখা হলো। সাহাবীরা এক একজনকে দায়িত্ব নিয়ে নিলে, এর বাকি জীবন আমার কাছে, ওর বাকি জীবন আমার কাছে লিখে নিলেন। হযরত ওমরে ফারুক গেছেন, একটা আমাকেও নিতে হবে, গেছেন, গিয়ে দেখে খাতা ফুল, বাকি নেই, নিচে একটা শুরু করে নাম লেখা আছে, এক বিধবার, ওখানে কারোর নাম নেই। উনি দেখে বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ একটা কাজ দিয়েছে আমার রাসূলের কাছে থাকার জন্য, আমার রাসূলের পেয়ারা হওয়ার জন্য একটা রাস্তা দিয়েছে, যে একটা বিধবার নাম বাকি আছে, আমি কাজ শুরু করে এসে নামটা লিখে দেবো। কথা বুঝেছেন না বোঝেন নাই? এ হচ্ছে ওমর। কে? ওমর। পরিচয়
লাউকানা নবিয়াম বাদি লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওমরই নবী হতো। সেই রকম একজন সাহাবী। ওমর জমিনে যেটা চায় আমার আল্লাহ আসমানে ওটাই ফয়সালা দেয়। তার নাম ওমর, তার নাম ওমর। তারিখের কিতাব কটা শোনাবো আপনাকে। আল্লাহ রাসূলের শুরু জামানায় মাদারি খেল দেখাচ্ছে। মাদারি বোঝো, যারা ওই বাঁদর টাদর নিয়ে আসে ওদের কি বলে? মাদারি। ডুকডুক 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 করে খুব নাচছে আর লোকজন জলের গাদা দেখছে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমারও দেখতে মন যাচ্ছে। বলে চলো। আল্লাহ রাসূল দাঁড়িয়ে আছেন, আম্মা জান আয়েশা পিছনে দাঁড়িয়ে আছেন, থুতুনিটা কাঁধের উপরে দিয়ে এমনি করে দেখছেন, স্বামীর কাঁধের উপরে ভর দিয়ে। এখনকার মেয়েরা স্বামীর কাঁধের উপরে ভর দেয় না, না ও ঝামেলা। কি জি? হ্যাঁ, পছন্দ হবে কি করে? যখন বললেন নুরজামান ভাই তখন বলেই দিই, পছন্দ হবে কি করে? আল্লাহ পাক শুনেছিল, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, তুমি ওকে দেখে ঢেকে নিও, ও তোমাকে দেখে ঢেকে নেবে। হ্যাঁ না না? কথা বলেন হ্যাঁ না না? মেয়ের বাপ মেয়েকে হাতে তুলে দিয়ে বলেছিল, এতদিন আমি আমার কাছে রেখেছিলাম, আজ থেকে আমি তোমার হাতে সঁপে দিলাম, এর ইজ্জত আবরু তুমি তোমার কাছে রাখে দিও। এ দাঁড়িয়ে বলে এলো, আপনি যা রেখেছেন বাকি আমি ঠিক ব্যবস্থা করে দেবো। বিয়ে করে রাত্রে বেলা নিয়ে চলে এলো। সকালবেলা গোটা পাড়ায় যত এঁড়ে গরু ছিল সব লাইন দিল। গ্লাস, প্লেট, বাটি, থালা, ঘটি যা মন গেছে। কে? কৌশলের বন্ধু। তা বলে বন্ধু ভেতরে খাটাও, বাইরে নয়। চলে চলে। ভেতরে কে আছে? বৌমা। গায়ে কাপড় আধখানা। ঘংটা দিলে বললে, মুখটা দেখান, একটু দেখে যাই কি জিনিস এনেছে। হ্যাঁ না না বলে। পাশে কে আছে? ভাবি। তিনি একটু হাওয়া দিয়ে বলল, ওরকম করলে এ বাজারে হবে না, বোন তো স্বামীর সব বন্ধু হয়, একটু পরিচয় কর। ও দেখলে সর্বনাশ, 42 ছাতি, দুদিয়ালতায় মাখা কালার, মোজ দেখে মনে হচ্ছে চুমু খাই একটু। এইরকম সাইজে 40টা ছেলে সকালতে সন্ধ্যে পর্যন্ত দেখেছে। সন্ধ্যেবেলা শুতে গিয়ে আমার মতো কেলে মালটাকে আর পছন্দ হবে? কি বলে? বলছে স্বামী পছন্দ, ওরা পছন্দ হবে? দোষটা তো তোমার। এইরকম সর্বনাশ করিয়েছ। এই জন্য কবি বড় সুন্দর লিখেছে, এ ভাবুক ভেবে দেখো, এই ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়। এখন নারী ছাড়া পুরুষ চলে, ব্লাউজের হ্যান্ডেল খুলে। ব্লাউজের হ্যান্ডেল আছে না? কি? ওরে নারী ছাড়া পুরুষ চলে, ব্লাউজের হ্যান্ডেল খুলে, মোটরসাইকেল এমনি চালায়, ধাক্কা মারে সবার গায়, গজব কেন রে দুনিয়ায়। এ ভাবুক ভেবে দেখো, বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায়। স্বামী দেখে ঝালা পালা, দেওর হলো গোলার মালা। কে? কচির বাপ বলছে, চলো বাজার যাবে। তুই বলো না, ছোট ভাই যাবে। হ্যাঁ, ছোট ভাই যাবে, ও যাবে না। স্বামী দেখে ঝালা পালা, দেওর হলো গোলার মালা, নন্দাই হলে খোলা মেলা, বলার কিছু গজব কেন রে দুনিয়ায়। কি বলে? নন্দা এসেছে, পাশে গল্প করছে, বৌমা খালি শাশুড়িকে বলছে, তুমি এখানে একটু সরে যাও না, তুমি একটু সরে গেলে আমাদের টিকিট হাউসফুল। ছি 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 ছি, এ জাতিকে বাঁচানো সম্ভব? হ্যাঁ হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষরা, যে ক্ষেতের ভেতরে ইঁদুর ঢুকে গেছে, ওপর থেকে কি আর ঢিল মেরে ও ধান গাছ বাঁচানো যায়?
সম্ভব নয়। বছরে একদিন জলসা করে মা বোনের ইজ্জত বাঁচানো যায়? আপনি তো গোটায় ধান ভুঁইয়াতে ইঁদুর ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য সাবধান হয়ে যান। কি শোনাচ্ছিলাম বলেন? ভুলেই গেছে। কি শোনাচ্ছিলাম? হযরত ওমরের কথা। হয়তো ওমরের গল্প শোনাচ্ছিলাম, একজনের মনে থাকে মানে জলসা কামিয়াব। হযরত ওমরের ওয়াকিয়া শোনাচ্ছিলাম। এ ওমর, এর ওয়াকিয়া কোনটা আপনাকে শোনাবো? এশার নামাজ পড়ে বাড়ি ফিরেছেন। এশার নামাজ পড়ে বাড়ি যাচ্ছে, প্রচন্ড শীতের সময়, মানুষ ঠান্ডায় বেরোতে পারে না। এশার নামাজ পড়ে বাড়ি চলেছেন। যে রাস্তায় ওমর যাচ্ছে সামনের দিকে মাতাল আসছে। আর মাতাল কিরকম? মাতাল কি করে চেনা যায়? 17 ফুট রাস্তায় একা যাবে, যে যাবে তাকে ধাক্কা মেরে দেবে, তার নাম মাতাল। ফুল দমে খেয়েছে, আবার এক বোতল সাথে করে নিয়ে এসেছে, আর গাইতে গাইতে আসছে, ঘর মে যায়েগা ফির ভি পিয়েগা, ফুর্তি শেখাচ্ছে। দেখে ও মাথায় ওমর, এ মাথায় মাতাল। দেখি মাল একদম সোজা, চিন্তা করছে মরণ ফাইনাল। বোতল যদি দেখে ফেলে তাহলে আমার ওমর মানে আমার শেষ। চিন্তা করছি কি করি কি করি কি করি। বোতলটা বগলের ভেতর দিয়ে এরকম কাত হয়ে দাঁড়িয়ে আছে। হয়তো ওমর আসছে, ও দাঁড়িয়ে আছে কাত হয়ে, পাশে দিয়ে যাচ্ছে মুসলমান, আসসালামু আলাইকুম। ও তখন কাঁপতে কাঁপতে সালাম, ওয়ালাইকুম আসসালাম। তো বলছে কি ভাই জ্বর এসেছে? বলছে না, জ্বর ছেড়ে গেছে, কপালে ঘাম আসছে। শীতকালে কপালে ঘাম আসছে। ওমর চলে গেছে। ও তখন চিন্তা করছে, যাক বেঁচে গেছি, বোতলটা বার করে খেয়ে দিই, ঘোর কেটে গেছে। বার করে দেখে সাদা চকচক করছে। তখন বলছে দূর স্যার, এখনো পর্যন্ত নেশা চোখে লেগে আছে। ঢেলে দেখে সাদা হয়ে গেছে। তো বলছে আমি কিনলাম মদ, তুই দুধ কি করে হলি? তো গায়েবে আওয়াজ আসছে, ওমরের ভয়ে তুমি যদি মদের বোতলকে এমনি করে লুকাতে পারো, তো ওমরের ইজ্জতের খাতিরে আমি মদটাকে দুধে পাল্টেও দিতে পারি। এটার নাম ওমর, এটার নাম ওমর, এটার নাম ওমর। বায়ান যেখানে শুরু করেছিলাম ওখানেই শেষ করবো, 10 মিনিট ধরে রাখেন, তাড়াতাড়ি করে না। মেরে মহতম দোস্ত বুজুর্গ, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানের জন্য সুধী মানুষেরা, এই ওমরে ফারুক ওই ভদ্রমহিলার বিধবার বাড়ির কাছে গেছে, আর দরজার কাছে গিয়ে ফজরের নামাজ পড়ে আওয়াজ দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হলে কি বলতাম? ও চাচি বলে। এটা মুসলমানের পরিচয় না, কারণ রাত বেশি হয়ে গেছে বলে আমি অনেক আয়াত ছেড়ে দিয়েছি, আপনাদের বললাম না। মুসলমানের পরিচয় হলো ও নিজের ঘরে কিংবা অন্যের ঘরে গিয়ে প্রথম সালাম দেবে। আমরা তো নিজের ঘরেই দিই না, দিই লজ্জা করে। এখন বাড়ি গিয়ে যদি আপনি সালাম দেন না, তো বউ চিন্তা করবে কে এলো, মালটার বাড়ি কোথায়। আর যদি দ্বিতীয়বার সালাম দেন তো বলবে, ছেলেদের বলবে, বল আমরা রাতের বেলা ভিক দিই না, বাড়ি যেতে বল। কি কথা বোঝেন নাই? তখন ছোট ছেলে কি বলছি, ও আব্বা বলছে, সর্বনাশ করছে, হাফেজ সাহেবের ডাক। কেন? ঠিক ভূত চেপেস না তো, আমাকে সালাম দে। পাড়ার লোকে সালাম দেয় ঠিক আছে, আমাকে সালাম দিচ্ছে তা ঠিক ভূত চেপেস, ওকে ঝাড়াতে হবে। ভুল করে যেন কাজ করেন না, বাড়িতে গিয়ে সালাম দেবেন, মন থাকবে ইনশাল্লাহ। হ্যাঁ বাবাজিরা, হযরত ফারুক গিয়ে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ভদ্রমহিলা বলছে, কে আব্বা? এত সুন্দর করে সালাম তো আমার কেউ দেয় না। বলছে, আমি খাত্তাবের বেটা ওমর এসেছি, আমি খাত্তাবের বেটা ওমর এসেছি। কি কাজ বাপ? বলছে, বিধবাকে বলছে, মা আপনার বিছানাটা একটু তুলে দেবো, ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে দেবো, আর সারাদিন যতটা পানি লাগে পানিটা তুলে দিয়ে যেতে এসেছি। ওমর গেছে বিধবার পানি তুলে দিতে। হ্যাঁ বাবাজি, কোনোদিন বৃদ্ধ মায়ের ঘরটা একবার ঝাড় দিয়েছি? জিন্দিগিতে বৃদ্ধা মায়ের ঘরটা ঝাড় দিয়েছি? যে মা আমাকে না খাইয়ে খেত না, যে মা আমাকে না পরিয়ে পড়তো না,
রাতের অন্ধকারে যতবার ঘুম ভেঙেছে হাত দিয়ে দেখতো বাচ্চাটা বিছানায় আছে কিনা। যতবার মায়ের ঘুম ভেঙেছে বাচ্চাকে তুলে এনে বুকের ওপর চাপতে দুধ খাইয়েছে। আমি ঘুমিয়ে ঘুমিয়ে মায়ের বুকটা খেয়েছি। মা খেতে বসেছে, বুঝতে পেরেছে বাচ্চা খায় নাই, ঘুমাচ্ছে, তুলে কোলের ওপরে বসিয়ে বলেছে ভাতটা মা কি আব্বা তুই ঘুমিয়ে ঘুমিয়ে মুখটা হা কর, আমি মুখে দিচ্ছি খেয়ে নে। আমি না খেলে যে মা খেত না, আমার মাথায় যন্ত্রণা হলে যে মায়ের চোখ দিয়ে পানি আসতো, আমার পেটের যন্ত্রণা হলে মা মাছের মতো লাফিয়ে ছটফট করতো, সেই মাকে কোনোদিন একবার বলেছি মা ওটো তোমার বিছানাটা একটু ঝেড়ে দিই? মুসলমান বলো নিজেকে, নিজেকে মুসলমান বলো। রে কপাল কোথাকার। আমি ফার্স্টের টপিকটা বলেছি, বারবার বলাটা ঠিক না। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তো ভদ্রমহিলা বলছে আব্বা এই কাজটা আল্লাহর বান্দা একটু আগে করে দিয়ে চলে গেছে। হ্যাঁ তোমার বলছি এত আগে চলে এসেছিল, কে জানি কি এসছে, কালকে দেখবো, কালকে দেখবো কি করে আমার আগে আসে। আমরা হলে কি বলতাম, যাক দায় সেরেছি, এসেছি তো, পাই নাই, কি করবো। পরের দিন ওমরে ফারুক অপেক্ষা করছেন, কাজটা আমার নিতে হবে। তাই ফজরের যেমনি আজান হয়ে গেছে, ফার্স্টে ভদ্রমহিলার বাড়িতে চলে এসছে, আওয়াজ দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কি আব্বা? বলছে মা ওই যে কাল এসেছিলাম, কাজটা পাই নাই, আজকে করব। বলছে বাবা আল্লাহর বান্দা কাজটা করে দিয়ে চলে গেছে। ওমরে ফারুক শোনাচ্ছেন, আশ্চর্য, এত ভোরে এসেছি তাও? ঠিক আছে বেটা, কালকে দেখবো, তৃতীয়বার চান্স নেব। তাই মদিনার মসজিদে যেমনি তাহাজ্জুদের আজান হয়ে গেছে, ওই তাহাজ্জুদের আজান শুনে অজু করে টুকটুক টুকটুক করে চলে এসছে। এসে আওয়াজ দিচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো ভদ্রমহিলা আবার বলছে কে বাপ? বলছে ওই যে দুদিন এসেছিলাম, আজ এসেছি, এত রাতে নিশ্চয়ই কেউ আসবে না, আজকে কাজটা পাবো। বলছে বাবু কিছু মনে করো না, এক আল্লাহর বান্দা এসেছিল, আমি দেখি নাই ভালো করে, তবে সব কাজ করে দিয়ে চলে গেছে। হযরত ওমর ফারুকের মনে স্পিড এটা এলো, আমার কাজের দরকার নেই, কিন্তু কর্মীটা দেখার দরকার, কে যে আমাকে প্রতিদিন টপকে চলে আসছে, আমি যে সময় আসতে চাচ্ছি তার আওয়ার টাইম এসে করে দিয়ে চলে যাচ্ছে, আমি ধরতে পারছি না কে, কালকে দেখতে হবে। ওই বাবাজিরা, ঠান্ডা মাথায় বায়ানটা শুনে নিয়ে বাড়ি চলে যান। আল্লাহর নবীর আশিক মনের কোন স্পিড এসেছে, স্পৃহা এসেছে যে আমাকে জানতে হবে ভদ্রলোকটা কে। তাই এশার নামাজ পড়ে সবাই বাড়ি চলে গেছে। আল্লাহর বান্দা বাড়িতে না গিয়ে টুকটুক টুকটুক করে এসে ওই ভদ্রমহিলার বাড়ির আড়ালে এক পাশে আড়াল জায়গাতে চুপ করে বসে আছে। নবীর পাশে কিয়ামতে থাকতে গেলে চারটে জিনিসের কুরবানি দিতে হয়। কটা? প্রথম বিবির বাহুডোর, দ্বিতীয় আরামের বিছানা, তৃতীয় সঞ্চিত সম্পদ, চতুর্থ আদরের সন্তান। ওমরে ফারুক সেদিন বিবির বাহুডোর ছেড়েছে, আরামের বিছানা ছেড়েছে, সন্তান আর সম্পদ ছেড়েছে, চারটেকে কুরবানি দিয়ে নফসকে নিজের কন্ট্রোলে রেখে ওই ভদ্রমহিলার বাড়ির পাশে চুপ করে বসে আছে। রাত গভীর, একেবারে স্তব্ধ। দেখছে এক ভদ্রলোক মুখে কাপড় বাঁধা আছে, পা 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 করে আসছে ওই ভদ্রমহিলার বাড়ির দিকে। হয়তো মানে ফারুক বলেন দেখি কে, একেবারে কাছে এসছে, আওয়াজ দেবে, হাতটা লাফিয়ে ধরে ফেলে বললেন মান আনতা, কে তুমি? কোনো কথা বলে না, হাতটা ছাড়াতে চাচ্ছে। বলছে হাতটা পরে ছাড়াবো, তুমি কে, পরিচয় দাও, মুখের কাপড়টা খোলো একবার দেখি তুমি কে। ও যুবক মুখের কাপড় খুলবে না, আর ইয়ে হাতটা ছেড়ে ছাড়বে না। বলছে শোন, আমি ওমর, হয় মুখ খোল আর তাহলে দুনিয়া থেকে যাওয়ার জন্য তৈরি হ, ব্যবস্থা করে দেবো। ও তখন আরো জোরে ধস্তাধস্তি করছে। এই ধস্তাধস্তির মাঝখানে মুখের কাপড়টা খুলে গেছে। যেমনি কাপড়টা খুলে গেছে, ওমরে ফারুক টুক করে পায়ের কাছে বসে গেছে, আর মাসুম বাচ্চার মতো থরথর করে কাঁপছে আর বলছে আমিরুল মুমিনিন, আমার অপরাধ হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। কারণ মুখের কাপড়ের ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বসেছে।
হযরত ওমর ফারুক যখন ক্ষমা চাচ্ছেন তো আবু বকর সিদ্দিক বলছেন, ভাই ক্ষমার কোনো দরকার নাই, কারণ তোমার জায়গাতে আমি হলে এটাই করতাম, এটাই তো বাঞ্ছনীয়, এতে ক্ষমার নেই। হযরত ওমর ফারুক বলছেন, আমিরুল মুমিনিন, আমরা কি সব মরে গিয়েছিলাম যে আপনি রাজ দায়িত্ব পালন করার পরে রাতের বেলা এমনি করে আসতেন? আমাদের বললি তো হতো। শোনাচ্ছে আমিরুল মুমিনিন, ওমর রে, আমি জীবনে অনেক এমন ভুল করেছি, আমি জানি, আমার আল্লাহ জানে, আর কেউ জানে না। তাই কিছু আমল গোপনে এমন করতে চাইছিলাম যেটা আমি জানবো আর আমার আল্লাহ জানবে, আর কেউ জানবে না, ওটাও ধরা পড়ে গেলাম। ওমর ফারুক বলেন, আল্লাহ আল্লাহ আপনার উপরে মেহেরবান হোক, এরপরও আপনি এতটা আগিয়ে যেতে চাচ্ছেন, বেশ ঠিক আছে, আপনার আমলটা আমার পছন্দ, কাউকে জানাবো না, তবে একটা কথা জানতে পারি? বললে কি? বলে এতটা রাতেই দুর্গম পথে অন্ধকারে খালি পায়ে চলে এলেন, কাঁটা রয়েছে, কাঁচ কাঁকড় রয়েছে, কত নোংরা রয়েছে, দুটো জুতো পরে আসতে পারলেন না? হযরত আবু বকর সিদ্দিক বলেন, ওমর রে, আমার দেশের মানুষ খুব গরিব, তারা সারাদিন পাথরের সঙ্গে লড়াই করে হাড় ভাঙা পরিশ্রম করে দুটো কামিয়ে কোনো রকমের রুজি রুটি জোগাড় করে, তারা সারাদিনের পরিশ্রমের পরে একটু আরামে ঘুমাতে গেছে, আমার চটির আওয়াজে যদি ঘুমটা ভেঙে যায় আমি আবু বকর কি জবাব দেবো, সেই ভয়তে জুতো পরি নাই। এটা ছিল ইসলাম, এটা ছিল ইসলাম। এই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীচন্দ্রা, সুধী মানুষেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইয়েতিমকে যে কোলের কাছে নেবে আর আদর করে খাওয়াবে, জান্নাতে আমার পাশে থাকবে। ওমর এতটা আগিয়ে গেছে, আমি আপনি তৈরি আছি ইয়েতিমকে খাওয়াবার জন্য? আছি ইনশাআল্লাহ? হাত তোলেন কে কে ইয়েতিমের খাওয়াবেন? সত্যি খাওয়াবেন? মিথ্যা বলবেন না তো? জান্নাতের বাগানে বসে মিথ্যা বলবেন না তো? এবার তোলেন কে কে খাওয়াবেন, দেখি সকলে মোহাব্বতে তোলেন, যাদের মন গেছে নামাজ। আমি আগেও বলেছি, এখনো বলছি, ইসলাম অতটা পুতুল খেলার নাম না। মায়ের পেটের ভাই, আমার বড় কিংবা আমার ছোট, কোলে কোলে তিনটে চারটে কচি কচি বাচ্চা, হঠাৎ অ্যাক্সিডেন্ট, ভাইটা মারা গেছে, এই ভাইপো দুটো এতিম, হ্যাঁ না না? তার ওই বিবিটা অসহায় এবং বিধবা, হ্যাঁ না না? এইরকম ভাই যেদিন মারা যাবে আর ভাবি কিংবা ভাদ্র বউ যখন বিধবা হবে আর তার জন্ম দেওয়া ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এতিম হয়ে আপনার আমার দরজার কাছে এসে বলবে, বড় আব্বা, মা খুব কাঁদছে, আজ আমাদের ঘরে রান্না হয় নাই, আমাদের কামিয়ে এনে দেওয়ার কেউ নেই। আপনি বলতে পারবেন ভাইপো দুটোকে, আমার ভাই মরেছে, তোদের বাপ মরে নাই, আমার বাচ্চারা খেতে পেলে তোরা খাবি, আজ থেকে আমার কাছে খা? টানতে পারবেন? ওই বাবাজিরা, যে মায়ের পেটের ভাই মরে গেলে তার বউটাকে ভিটেতে ঠাঁই দেয় না, ভাইপোদেরকে কাছে রাখতে চায় না, এই জন্যে যে এই আপদগুলো থাকলে আমাদের মাল কিছু কমে যাবে, এরা এতিমকে ভাত খাওয়াবে, এরা এতিমকে মাল খাওয়াবে, এরা গরিবকে খাওয়াবে বলে বিশ্বাস হলো? হাত তো তুললেন। নিজের মায়ের পেটের বোন, যে আমি কখনো নোংরা কাপড় খুলে দিলে কেচে দিত, প্রেস করে আমার হাতে দিত, আমি খেতে বসলে আমাকে পাকাতে হাওয়া করে খাওয়াতো, আমি ঘুম থেকে উঠে গেলে বাসি বিছানা তুলে দিত, আমি চলে গেলে আমার ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে দিত, আমার কোনো সময় কষ্ট হলে আমার কাছে থাকতো, উঠে পালাতো না। দাদা